বয়স হয়ে গেছে 25 বছর, এখন আমার বিয়েই হয় নাই। আচ্ছা আচ্ছা, কেন বিয়ে হচ্ছে না কেন? গরিব আমরা, এর জন্য 25 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে হয় না, এটাই তো বড় কষ্ট। দেখতে খারাপ সেটার কারণে বিয়ে হচ্ছে না, নাকি? দেখতে ভালোই, কিন্তু গরিবের কারণে হয় না, যৌতুকের অভাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, কেমন আছেন আপনি? ভালো। আপনার আসলে কিসের কষ্ট, কি কারণে আজ এই হিজাব পরিত অবস্থায় এই যে প্রতিবেদনের সামনে আসছেন, কি বলতে চান? বয়স হয়ে গেছে 25 বছর, এখন আমার বিয়েই হয় নাই। আচ্ছা আচ্ছা, কেন বিয়ে হচ্ছে না কেন? গরিব আমরা, এর জন্য। আচ্ছা আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, বাপ নাই। আচ্ছা আচ্ছা, তো সংসারটা কিভাবে চলে? কষ্ট করে, কাজ করে, বাসা বাড়ি মা। আচ্ছা আচ্ছা, মানে একটা তো আছে যে বিয়ে, মেয়ে মানুষের বিয়ের বয়স হলে বিয়ে করতে হয়, বা বাপের শ্বশুর স্বামীর বাড়ি যেতে হয়, স্বামীর ঘর করতে হয়। তো এরকম ইচ্ছা হয় না, বা এটার জন্য কি কষ্ট লাগে না? কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, তো এই যে ভিডিওর সামনে আসলে কি বলতে চান, মানে কি স্বামী চান নাকি আসলে কোনো সাহায্য সহযোগিতা চান? স্বামী চাই, একটা না, সাহায্য চাই না। একটা স্বামী চান। হুম। আচ্ছা আচ্ছা, তো এই বয়সে এসে সবচেয়ে কোন বিষয়টা বেশি কষ্ট লাগে? এই বয়স মানে 25 বছর বয়স হয়েছে, এখনো বিয়ে হয় না, এটাই তো বড় কষ্ট। একটা নারীর জীবনে সেটা সবচেয়ে বড় কষ্ট। স্বামী না থাকলে কিছুই থাকে না। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার সাথে লোকজন তো সবাই বিয়ে করে স্বামী সংসার করতেছে, শ্বশুরবাড়ি আছে বা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, এইটা এটা দেখে কেমন লাগে? কষ্ট লাগে। খুবই কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, তা আপনার মা কীভাবে আপনাকে নিয়ে? মা, আমরা তো ভাই নাই, আমি একটাই বোন। এক ভাইও নাই, বোন আর বোনও নাই, আমি একাই। মা আছে, আচ্ছা আচ্ছা, মা কি কি করে? কাজ করে, মাও করে, আমিও করি। আচ্ছা আচ্ছা, কোনো পড়ালেখা করতে পেরেছিলেন, করছিলেন? কাজ পড়ালেখা করি, কোরআন শরীফ পড়ি। পড়ালেখা জানেন না? আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়, দেশের বাড়িটা কোথায়? অমরপুর। অমরপুর, সেটা কোন জেলাতে পড়ছে? এটা সাভারের সাইডে। সাভারের সাইডে। আচ্ছা আচ্ছা, এই যে প্রতিবেদনের সামনে যে আসছেন, এখানে কে আসতে বলছে আপনাকে? আমি আছি অভাবের দুঃখে। মানে এখানে আসলে তো মানুষ আসলে মানুষে খারাপ বলে। হ্যাঁ, চেহারাও তো দেখতে চায়, চেহারাটা বুঝতে চায়, কারণ বিয়ে শাদী করলে তো চেহারা দেখতে চায়, তাই দেখবে। এমনি মুখ খুলে প্রতিবেদন করলে কি কোনো সমস্যা ছিল? হ্যাঁ, সমস্যাই তো। আচ্ছা আচ্ছা জীবনে আসি নাই, প্রথম আসলাম, এর জন্য সমস্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে বা এরকম কোনো কিছু, নাকি আপনার ঠিকানায় যাবে? আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার আছে। মোবাইল আপনার নাম্বারও কাছে দেওয়া দিছি। যাবে, তাই না? আচ্ছা আচ্ছা, এমনি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন? হুম। নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ আল্লাহর কাছে রাত্রে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যাতে আপনার মনের কষ্টটা দূর করে দেয়। ঠিক আছে, ধরেন এই যে এখন আপনার ফ্যামিলি গরিব, মূলত কি গরিবের কারণে বিয়ে হচ্ছে না, নাকি আসলে আপনি দেখতে খারাপ সেটার কারণে বিয়ে হচ্ছে না, নাকি? দেখতে ভালোই, কিন্তু গরিবের কারণে হয় না, যৌতুকের অভাবে। আচ্ছা আচ্ছা, যৌতুকটা কি কারণে চায়, মানে কি বিয়ে গরিব করলে ঘরের মেয়েও তো একটু সুন্দর হলে কিন্তু বিয়ে শাদী হয়ে যায়, তা হয়। যৌতুকটা কি কারণে চায়? বলে যে যৌতুক দিতে হবে, ওই যে একটু বাড়ি আছে, একটা টিনের ঘর, একটু জায়গা, ওইটার কলে লিখে দিলে তাই বিয়ে হবে। আচ্ছা আচ্ছা, তো সুন্দর মনের মানুষ, আর কিছুই না। মানে এটা আসলে এটা যাকে নিয়ে জীবন কাটাবেন এরকম একটা মানুষ চাচ্ছেন আসলে, সে কিরকম মানুষ হইতে হবে? যেরকমই হোক। সে আমার বয়স যেরকম, আমার বয়স তো 25, হুম। তার বয়স 26, 27, 28, আচ্ছা, 30 কোনো যদি হোক, বিবাহিত 40 হোক। পুরুষ যদি বিয়ে করতে চায় তাতে তো সমস্যা নাই। আচ্ছা এটা ওকে ভাত আপু, জোটালে হবে। তো ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা যাতে পূরণ হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।